আজকে মিটিংয়ে আমাদের মাননীয় জেলা প্রশাসক এবং মাননীয় পুলিশ সুপার, আমাদের জেলা পরিষদের প্রশাসক ছিলেন, বিএনপির জেলা সেক্রেটারি দিলার হোসেন খোকন ভাই, তারা যে প্রস্তাব দিয়েছেন আমরা সেটাই মেনে নিয়েছি। আমি সেখানে বলেছি যে আমার কোনো ভুল ত্রুটি যদি থাকে তার জন্য আমি দুঃখিত এবং আমি মর্মাহত। আমার মেয়েটা সাইকিয়াট্রিক রোগী, সেও যদি কিছু ঘটনা ঘটাই থাকে তাহলে তার জন্য আমি মর্মাহত। গতকাল যখন আমি অবরুদ্ধ হয়ে গেছিলাম, যেহেতু আমি নির্বাচিত এমপি, আমি বাংলাদেশ জামাত ইসলামীর জেলা আমির, অসংখ্য মানুষ কিন্তু এখানে আসতে পারতো, আমার কাছে হাজার হাজার মোবাইল ছিল, ঋণ ছিল, কিন্তু আমি কাউকে এখানে আসার অনুমোদন দেয়নি। এই কারণে যে যারা আজকে যে জনগণকে ভিন্ন মেসেজ দিয়ে ভুল বুঝিয়ে এখানে আনা হয়েছে, আমি চাইনি তাদের সাথে আমাদের সাথে কোনো সংঘর্ষ হোক। তারা আমাদেরই ভোটার, এদেশেরই জনগণ। আমি জনগণের বিপক্ষে কোনো ভূমিকা নিতে চাইনি। এই কারণে আমি নিজে ক্ষতিগ্রস্ত হলেও আমি ধৈর্য ধারণ করেছি এবং প্রশাসনের মাধ্যমে একটা সুরাহা হোক, আমি সেটাই চেয়েছি। এতে হয়তো অনেকে অনেক কিছু বলতে পারে যে আপনারা এত বড় দল, 5 জন এমপি যশোরে, আপনারা কিছুই করলেন না কেন। কিন্তু আমি দেখলাম এখানে যদি আমাদের হাজার হাজার জনগণ চলে আসে, তাহলে এখানে এই সাধারণ জনগণের সাথে একটা হিসিং হবে, মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে হিসিং হবে। এটা আমি কখনোই চাইনি, কারণ আমি তো কওমি মাদ্রাসার পক্ষে, মাদ্রাসায় ছাত্র পড়ুকের পক্ষে কিন্তু আমি আছি। আর একটা বিষয় আমি বলতে চাই, গতকাল ঘটনায় আমাদের যশোরের মাননীয় মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, তিনি আমার সাথে 2বার কথা বলেছিলেন। প্রশাসনকে দিয়ে এবং তার কর্মীদেরকে দিয়েও এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বা যে মব সৃষ্টি করা হয়েছিল, আমার বাসা ভাঙচুর করা হয়েছিল, তাদের নেতৃবৃন্দকে দিয়ে পরিবেশটা শান্ত করার তিনি চেষ্টা করেছেন। এই জন্য আমি মাননীয় মন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছি। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আজকে মিটিংয়ে আমাদের মাননীয় জেলা প্রশাসক এবং মাননীয় পুলিশ সুপার, আমাদের জেলা পরিষদের প্রশাসক ছিলেন, বিএনপির জেলা সেক্রেটারি দিলার হোসেন খোকন ভাই, তারা যে প্রস্তাব দিয়েছেন আমরা সেটাই মেনে নিয়েছি। আমি সেখানে বলেছি যে আমার কোনো ভুল ত্রুটি যদি থাকে তার জন্য আমি দুঃখিত এবং আমি মর্মাহত। আমার মেয়েটা সাইকিয়াট্রিক রোগী, সেও যদি কিছু ঘটনা ঘটাই থাকে তাহলে তার জন্য আমি মর্মাহত এবং দুঃখিত। আমি জনগণ নিয়েই পলিটিক্স করি। আমি কওমি মাদ্রাসার জন্য সংসদে তাদেরও সরকারি সুযোগ সুবিধা তারা বাজেটে অন্তর্ভুক্ত করুক, সে বক্তব্য কিন্তু আমি দিয়েছি। যাই হোক, এখানে যেটা ঘটনা ঘটছে, যে সালিশ হয়েছে বা যেটা মীমাংসা হয়েছে, আমি স্বতঃস্ফূর্তভাবে তাদের সেই মীমাংসাটাকে মেনে নিয়ে আমি সেখানে চলে আসছি। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। মামলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত? মামলার ব্যাপারে পুলিশ সুপার মহোদয় বলেছেন যে তারা এটা বিবেচনা করবেন, যেহেতু উভয় পক্ষের একটি হয়েছে, অভিযোগ হয়েছে, সেটা তারা সুরাহা করবেন, এটা আশ্বাস দিয়েছে। আপনি কি মামলা করবেন কিনা এই বিষয়ে? আমরা একটা অভিযোগ করেছি থানায় গতকাল, কারণ আমার মেয়েও তো আহত এবং আমার বাসা যায়, আপনারা যাই দেখেন, বাসার অনেকগুলো গ্লাস তারা ভেঙে দিয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এমনকি ড্রিল মেশিন দিয়ে আমার বাসার গেট ভাঙারও তারা চেষ্টা করেছিল। তবে আমি এই বিষয়টা ভুলে গেছি, যারা এগুলো করেছে তাদেরকে আমি ক্ষমা করি। তারা হয়তো ভুল বোঝার কারণে তারা সেখানে গিয়েছে, তারা হয়তো আসলে প্রকৃতপক্ষে ঘটনাটা জানে না, আমি তাদেরকে ক্ষমা করি।